ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, ব্রাদার রাহুল ভাই আমাদের অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি। ইসলামের জন্য বিশেষ করে অন্য ধর্মের মানুষদের বিপরীতে তাদেরকে মোকাবেলা করার জন্য ব্রাদার রাহুল ভাই আমাদের একটা অস্ত্র, আলহামদুলিল্লাহ। তবে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা ব্যক্তি আছি, আমরাও অনেকে আবেগী হয়ে যাই, অনেক সময় অনেক কথাগুলো বলি, এর বিপরীতে একটা করে কথা থেকে যায়। যেমন খ্রিস্টান যেই পাদ্রীর সাথে আলোচনা হওয়ার কথা ছিল, আলোচনা করেনি। এই যে ডিবেট হচ্ছে, আপনি বলতেছেন যে ইসলামের বিজয় হয়ে গেল, ইসলাম বিজয়ী লাভ করলো। আসলে আপনি বোঝেন, অনুধাবন করার চেষ্টা করেন, আসলে কি এটা ইসলামের বিজয়ী? ইসলাম আগে থেকেই বিজয়ী। তাহলে ডিবেটটা কেন হচ্ছে? ডিবেটটা কেন হচ্ছে? ডিবেটটা এই জন্য হচ্ছে যে আসলে খ্রিস্টানরা তাদের কথাগুলো তাদের কওমের লোকদের কাছে বলে না, ইহুদিরা তাদের কথাগুলো তাদের কওমের কাছে বলে না। এমনকি তাওরাত এবং ইনজিলের পরে সর্বশেষ গ্রন্থ হচ্ছে কোরআনুল কারীম, যেটা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে এবং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে তাওরাত, ইনজিল এইগুলোর ভেতরে তারা পরিবর্তন করেছে। এই তাওরাতের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে সেখানে পরিবর্তন করা হয়েছে। ইনজিলের যেই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে পরিবর্তন করা হয়েছে। তাহলে তাওরাত, ইনজিলের ভিতরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য, এটা তারা সাব্যস্ত করতে চায় না এবং এটা তারা গোপন করে, হাইড করে। যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, সূরা নিসার 46 নম্বর আয়াত, মিনাল্লাযীনা হাদু, যারা ইহুদি, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াজিহি, যে এই তাদের যে গ্রন্থ, ইহুদি তাদের যে গ্রন্থ, সেই গ্রন্থের মূল যে টপিক ছিল, মূল যেই বিষয়, সেই বিষয় থেকে তারা কথাগুলোকে পরিবর্তন করেছে। তাহলে এই ডিবেটের মাধ্যমে মূলত কথা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সত্য যে কথাগুলো, সেই কথাগুলোকে সামনে নিয়ে আসা। এখন বেরাদার রাহুল ভাই, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবসময়ই বিজয়ী রাখুক। হঠাৎ কোনো দিন তিনি হেরে গেলেন, দলিল উপস্থাপন করতে পারলেন না, যুক্তির খাতিরে তিনি হেরে গেলেন, তো ইসলাম কি সেদিন হেরে যাবে? আস্তাগফিরুল্লাহ। ইসলাম বিজয়ী, ইসলাম সবসময় বিজয়ী। কারো ডিবেটের মাধ্যমে কখনো ইসলাম বিজয় হয় না, কারো ডিবেটের মাধ্যমে ইসলাম কখনো পরাজয় হয় না। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি একজন মুসলিম, আমার থেকে অনেক বিজ্ঞ ইসলাম সম্পর্কে ধারণা রাখে এমন ইহুদি অনেক আছে। আমার থেকে বিজ্ঞ অনেক বেশি ধারণা রাখে ইসলাম সম্পর্কে অনেক খ্রিস্টান আছে। তাদের ধর্ম সম্পর্কে আমার জানা নেই, কিন্তু আমার ধর্ম সম্পর্কে তাদের অনেক জানা আছে। আমি যদি তাদের সাথে কথা বলি, তাহলে আমি তাদের সাথে পারবো না। কেন পারবো না? সেই তর্ক বিতর্ক করা, সে পাণ্ডিত্য অর্জন করাটা, এটা আমার ভিতরে নেই। তো আমি হেরে যাব মানে ইসলাম হেরে যাবে? কোশ্চেন কালেও হতে পারে না। সব সময় ইসলাম বিজয়ী। ইহুদিরা মানুক, খ্রিস্টানরা মানুক বা না মানুক, ইসলাম সব সময় বিজয়ী। এবং তারা যে ইহুদি খ্রিস্টান, তারা যে তাদের কিতাব তারা গোপন করে, তাদের লেখনীকে গোপন করে, কেন করে? এটা দুনিয়া উপার্জন করার মাধ্যমে। তারা যেন দুনিয়া উপার্জন করতে পারে, তারা যেন পাদ্রী হয়ে থাকতে পারে। কেন? তারা যদি এখনই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাহলে ও তো আর পাদ্রী হয়ে নেতাগিরি করতে পারবে না। তাহলে খ্রিস্টান, ও তো আর নেতাগিরি করতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে হবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই জন্য আমরা এই আবেগময় কথাগুলোকে না বলি। ইসলামের বিজয় আগে থেকেই হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত এর বিজয় থাকবে। কিয়ামত পর্যন্ত যদি একজনও মুসলমান থাকে, তার ধর্ম হচ্ছে ইসলাম, ইসলামটা বিজয়ী থাকবেই কিয়ামত পর্যন্ত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলামের বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জন্য থেমে রাখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পরাজয় কখনো তিনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মর্যাদা দিয়েছেন, এই ইসলামের মর্যাদাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।